প্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম। আজকে তৈরি করব কাঁচা কলা দিয়ে চপ। কাঁচা কলা তরকারিতে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। কাঁচকলার ভর্তা খেতে অনেক মজা, তবে আজকে আমি কাঁচকলার ভর্তা নয়, চপের রেসিপি শেয়ার করছি। ভাত বা পোলাওয়ের সাথে খেতে খুবই মজা, তবে টি টাইম স্ন্যাক্স হিসেবেও অনায়াসে সার্ভ করতে পারবেন। খুব সহজে কি করে কাঁচকলার চপ তৈরি করবেন চলুন দেখে নিই। এই জন্য আমি 5টি কাঁচা কলাকে ভালো করে সেদ্ধ করে এটাকে হাত দিয়ে চটকে নিয়েছি। আপনি চাইলে পটেটো স্ম্যাশার ব্যবহার করতে পারেন, তবে আমি হাত দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ টিস্পুন লবণ ব্যবহার করেছি। লবণ যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 5-6টি কাঁচামরিচ কুচি ও 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। কাঁচামরিচ যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। দিচ্ছি রাঁধুনি স্বাদ মিশালি। আমি এখানে 1 প্যাকেট স্বাদ মিশালি ব্যবহার করছি। একটি ভেজে রাখা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি মুঠো ভর্তি পেঁয়াজ বেরেস্তা। এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর হাতে একটু তেল মালিশ করে ছোট ছোট চপ আকারে গড়ে নিচ্ছি। আপনি যেরকম পছন্দ করেন চৌকো, লম্বা অথবা কাটলেট শেপে গড়ে নিতে পারেন। এবারে এর থেকে ছোট ছোট লেচি কেটে আমি ছোট ছোট কাটলেট শেপে গড়ে নিচ্ছি। আমার এখানে 19টার মতো চপ হয়েছে। এবারে এগুলোকে আমি ভেজে নেব। আমি এগুলোকে ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব, এই জন্য খুব বেশি তেল লাগবে না। যেহেতু সব কিছু সেদ্ধ করাই আছে তাই এটাকে শ্যালো ফ্রাই করলেই চলবে, তবে কেউ চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে ভাজার জন্য রেস্টে রাখতে হবে না বা ফ্রিজে রাখতে হবে না, আপনি গড়ে নেবার সাথে সাথেই ভেজে নিতে পারবেন। চুলার আঁচটাকে লো মিডিয়াম হিটে রেখেছি। 1 থেকে 2 মিনিট ভাজার পর এগুলোকে উল্টে দিচ্ছি। অপর সাইডটাও 2 মিনিটের মতো গোল্ডেন করে ভেজে নামিয়ে নিচ্ছি। হট চিলি সসের সাথে পরিবেশন করুন, অপূর্ব লাগবে। ভাত অথবা পোলাওয়ের সাথেও পরিবেশন করুন। খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি এই চপটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আশা করছি একবার নিজের হাতে তৈরি করবেন। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।